গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 10টা বাজে, এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা, পুরোটা দেখতে থাকো। আর সকালে ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণ আগেই, উঠে ঘরের কাজকর্ম করে নিয়েছি। সকালের কাজকর্ম, টিফিন সেগুলো হয়ে গেছে আমাদের সবার। আজকে তো গুড ফ্রাইডে, ঘুম থেকে উঠেছি একটু দেরি করেই, তবে ঘরের কাজকর্ম অফ ক্যামেরায় করে নিয়েছি আর কি, সকালের কাজটা। তো হাজব্যান্ড বাজারে গেছে, আজকে ছুটি, হাজব্যান্ডও বাড়িতে আছে, মেয়ে বাড়িতে আছে। সকালে ছেলে শুধু কোচিংয়ে গেছিলো, বাড়ি এসে খাওয়া দাওয়া করে ও একটু পড়তে বসছে ছেলের আর কি। ছেলে পরীক্ষা কোচিংয়ে কয়েকদিন চলছে। তো যাই হোক, আমি এই যে ছাদে এসছি, দেখতে পাচ্ছ সেটের নিচে জামা কাপড়গুলো ফেলে দিয়ে গেছিলাম, কালকে রাত্রে ধুয়েছিলাম এগুলো আর কি। তবে এত রোদ হয়েছে না, গরম এত, টিনের তাপে, রোদের তাপে মানে কি বলবো, সমস্ত কিছু শুকিয়ে গেছে আর কি। ওই জন্যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ উনানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ভাত হবে উনানে আর কি। কয়েকটা জ্বালানি বেশি আছে, জ্বালানি মানে ওই পাতা টাতা পড়ে আছে, ওগুলো পরিষ্কার করব ছাদের থেকে। ওই জন্য উনানে ভাতটা আগে করে নেব আর কি, তারপরে রান্নাগুলো গ্যাসে করব। হাজব্যান্ড বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসেছে, তার পছন্দের মাছ নিয়ে এসেছে। দেখো বাজার থেকে আমাদের যেগুলো পুকুরে হয়েছিল, দেশের বাড়িতে পুকুরে হয়েছে না, পুরো একই সাইজের মাছ। দেখো পুরো, হ্যাঁ, চায়না পুঁটি এগুলো, মানে সরপুঁটি যাকে বলে, আমরা বলি চায়না পুঁটি। তো এগুলো দেশের বাড়িতে পুকুরে হয়েছে, বুঝলে, পুকুরে ধরছিল আমার ভাসুর। বেশ টেস্ট হয়েছিল। পুকুরের মাছ অন্যরকম স্বাদ, বাজারের মাছ অন্যরকম স্বাদ হয়। আর নিয়ে এসছে রুই মাছ আর কি। তো রান্না করব, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সমস্ত মাছে। রুই মাছও রান্না করব, সরপুঁটি মাছও রান্না করব। আর কয়েকদিন তো খাওয়া দাওয়া ঠিকভাবে করেনি আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে। তো আমি ছিলাম না যেহেতু, আজকে একটু থালা সাজিয়ে একটু খেতে দেবো সবাইকে আর কি। বেশ মনটা ওদের ভালো থাকবে যে মা ছিল না, রান্না বান্না অত হয়নি, কিন্তু মা এসে অনেক কটা রান্না করে আমাদের খাইয়েছে। তো সরপুঁটি মাছ ভাজা করছি, সরপুঁটি মাছ সর্ষে দিয়ে রান্না করব। সর্ষে বেটে নেব শিলনোড়াতে। সর্ষেটা আগে থেকে ভিজিয়ে রাখলে কী হয় বলো তো, একটু নরম হয়, বাটতেও সুবিধে হয় আর কি। মিক্সি আছে, মিক্সিটা ব্যবহার করলাম না এক্ষুনি, আবার বের করব, ধুবো, একটা ঝামেলা হয়। তো মাছের টকও করব, রুই মাছের টক করব, সরপুঁটি মাছের ঝাল করব, আরও ভাজাভুজি আছে আর কি। আজকে পঞ্চব্যঞ্জন রান্না করে সবাইকে খেতে দেবো থালায় সাজিয়ে আর কি। তো যাই হোক, আমার শরীরটাও ভালো নেই অতটা, ডাক্তারের কাছে যাব, ব্লাড টেস্ট করেছি। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল বাড়ি যাওয়ার আগে, মানে দেশের বাড়িতে যাওয়ার আগে ব্লাড টেস্ট করে গেছিলাম। 1 মাস হয়ে গেছিলো, ওষুধ দিয়েছিল ডক্টর। ওষুধ খাওয়া কমপ্লিট করে ব্লাড টেস্টটা করেছিলাম, সুগারের ব্লাড টেস্ট। তো সুগার এমনি তোমার নর্মাল আছে, তবে পিপিটা একটু বাড়া, 166 আছে। তবে ডাক্তার চেক আপ করে তারপরে ওষুধ খাওয়ার দরকার। তো যাই হোক, ডাক্তারের কাছে পরেই যাব, তোমাদের গেলে শেয়ার করব অবশ্যই। তো এখন দেখো পটল ভাজা রান্না করছি, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে, পরে হলুদ দেবো। হলুদ দিলে কী হয় বলো তো, নিচে লেগে যায়, পুড়ে যায়, ওই জন্য লবণটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ বাদেই তারপরে পটল ভাজাটা হয়ে যাবে আস্তে আস্তে, একটুখানি হলুদ দেবো। আর এইদিকে দেখো সরপুঁটি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। সরপুঁটি মাছটা না খুব টেস্ট, জানো তো। আর কাটতেই দেখি ডিম বেরিয়েছে, সব কটা মাছে ডিম বেরোয়নি, 2-3টা মাছের ডিম বেরিয়েছে। ডিমগুলো আবার পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব, বেশ ভালো লাগবে খেতে। আর ওই পাশের কড়াইতে তোমার মাছ বসিয়ে দিয়েছিলাম, মাছটা একটু ওই যে এপাশের কড়াইতে নেড়ে চেড়ে নিলাম। আর এই দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মাছের তেল আর হচ্ছে সরপুঁটি মাছের ডিম আর কি, একসঙ্গে আমি পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো দিয়ে একটু মাছের ডিম ভাজা করছি। অনেক দিন বাদে মাছের ডিম মানে পেলাম, ওই জন্যে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করলে গরম ভাতে মাছের ডিম ভাজা ভালো লাগে খেতে। আর দেখো কড়াইতে সবার 1-2 করে হবে, তো খাওয়া হবে আর কি। আর পটল ভাজা করছি। আর একটা কী করছি বলো তো, ওই একটু সবজি আছে তো, বেগুন টেগুন একটু ভাজাভুজি করছি আর কি। আর বেশ ভালো লাগবে গরম ভাতে, অনেক দিন বাদে অনেক কটা তরকারি রান্না করব দুপুরে, আর সবাইকে খেতে দেবো আর কি, থালাটা সাজিয়ে। বেশ ভালো লাগবে, আমারও মনটা ভালো থাকবে, ওদেরও মন ভালো থাকবে। কয়েকদিন তো খাওয়া দাওয়া ঠিকভাবে করেনি এরা, এই জন্যই এত কিছু রান্নাবান্না করছি আর কি দুপুরবেলা। আর কোনো কাজকর্ম ঘরে তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কিন্তু সকালবেলা অনেক কাজকর্ম করে নিয়েছি, বুঝলে, বিছানা তোলা থেকে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো হয়ে গেছে আমার। শুধু দুপুরে রান্নাবান্নাটা করছি। আজকে ভিডিও করার একেবারে ইচ্ছে হচ্ছিল না,
তবে এতগুলো রান্না করছি দেখে আমি ভিডিওটা শুরু করলাম আর কি। ক্যামেরাটা একটু রান্নাঘরে নিয়ে এসেছি, কোনো রকমই ভিডিও করছি আর কি। তবে 1-2 দিন না গ্যাপ দিতেই হবে, কারণ শরীর একদম দিচ্ছে না। আর কোথাও ঘুরতে গেলে দেখবে পরিশ্রম বেশি হয়, বাড়ি আসলে যেন গা হাত পা ব্যথা, তার মধ্যে মানে কোনো কাজের এনার্জি পাওয়া যায় না, ওরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক বন্ধুরা, এই যে রান্না হচ্ছে, পটল ভাজা করে নিয়েছি, বেগুন ভাজা হয়ে গেছে লাল লাল, আর এখন তরকারি সমস্ত কিছু হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ খেতে দিচ্ছি সবাইকে, ভাত বেড়ে দিয়েছি। এক পাশ থেকে এই যে পটল ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে ডিম ভাজা আর কি। আর তোমার রান্না করেছি সরপুঁটি মাছের ঝাল আর মাছের টক। ভেঙে যাচ্ছে। ভেঙে যাচ্ছে। সবুজকে আর একটু দাও। ব্যাস। দিদাও নিচে বসবে, আমি কে ফোন করেছে? দীপালি মনে হয়। কে ফোন করেছে? দীপালি। বন্ধুরা, গুড ইভিনিং জানাই তোমাদের সবাইকে। আর আমি এখন বেরিয়েছি সন্ধেবেলা, আর ডাক্তারের কাছে যাব আর কি। 1 সপ্তাহ আগে ব্লাড টেস্ট করেছিলাম, ডাক্তারের কাছে যাইনি কারণ দেশের বাড়ি চলে গেছিলাম আর কি। এখন 8টা বাজতে যায় ঘড়িতে, ডাক্তার চেম্বারে বসছে আমাদের বাড়ির কাছাকাছি। আর তোমার যেদিন ব্লাড টেস্ট করেছিলাম সেদিন ডাক্তারের কাছে যাইনি, যাব বলছিলাম বা গেছিলামও, চেম্বার বন্ধ ছিল। ওই চেম্বারটা আমাদের বাড়ির কাছাকাছি যে চেম্বার ছিল, আর অনেকটা দূরে বসছিল ডক্টর, ওই জন্য যাইনি। এবার দেশের বাড়ি চলে গেছিলাম, ডাক্তার আর দেখানো হয়নি। তোমরা জানো আমার সুগার আছে, যারা আমার ব্লগ দেখো প্রতিনিয়ত তারা জানবে। তো যাই হোক, ডক্টরের চেক আপে আছি এখন বর্তমান। ওষুধ টষুধ খাচ্ছি, ওষুধ শেষ হয়ে গেছে 1 মাসের ওষুধ, আবার হয়তো ওষুধ চেঞ্জ করতে পারে। সুগারটা অনেকটাই কমেছে, তো জানি না, যাই ডাক্তারের কাছে কি বলে ডাক্তার। ঠিক আছে, তো হাজব্যান্ড নাম লিখে দিয়েছে আর আমাকে যেতে বললো। এখন এই যে বেরিয়েছি, চলো তোমাদের সাথে অবশ্যই কথা বলবো গিয়ে আর কি। তো দেখো, হাঁটতে হাঁটতে আমি একা এসেছি ডাক্তারের চেম্বারে, আর হাজব্যান্ড ছিল এখানে দাঁড়িয়েই ছিল আর কি। তো ডাক্তার দেখিয়ে নিয়েছি বুঝলে, আর প্রেশার টেশার সবই ঠিক আছে বললো। এখন ওষুধ পাল্টে দিয়েছে আর কি, পাল্টে দিয়েছে না, একই আছে কিন্তু ডোজ কমিয়ে দিয়েছে বুঝলে। এখন বাড়ি ফিরছি আর কি হেঁটে হেঁটে। দেখো যাচ্ছি বাড়ি, ডাক্তার দেখানো হয়ে গেছে, 1 গাদা ওষুধ দিয়েছে, ওষুধ অবশ্য পাল্টে দিয়েছে। সুগার যেহেতু মানে কমেছে একটু, ওই জন্য পাওয়ার কমিয়ে দিয়েছে, কিন্তু ডক্টর ওষুধ দিয়েছে অনেক কটা, অনেক দামও নিয়েছে। ফি নিল তো 500 টাকা, আরও 1200 কত টাকা ওষুধ কিনলাম বুঝলে। হাজব্যান্ড যাচ্ছে রাস্তায়, কি সুন্দর হাওয়া লাগছে রাস্তায়। বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর এসে এই যে দেখতে পাচ্ছ জেলটা দিয়েছে। আজকে ডক্টরকে বললাম, এইখানে পড়ে গেছিলাম বুঝলে, ওই সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, এইখানে গ্রিলটা লেগে গেছিলো, এই যে কালো স্পটটা দেখতে পাচ্ছ। ডক্টরকে বলছিলাম এই যে জেল দিয়েছে, এটা লাগাতে বলেছে সারাদিনে 2 বার। তো যাই হোক, এসেই লাগিয়ে নিয়েছি বুঝলে। আর ছেলেরও পায়ে লাগিয়ে দিয়েছি, ছেলেও হোঁচট খেয়ে তার নখটা একেবারে কালো হয়ে গেছিলো ব্লাড জমে। তো ডক্টরকে বললাম লাগানো যাবে কি না, বললো হ্যাঁ। তো আরও অনেক কটা ওষুধ দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ আগের ওষুধগুলোই ছিল, যে ওষুধগুলোই খেয়েছিলাম না ওগুলোই ছিল, আর একটা ওষুধ মাত্র পাল্টে দিয়েছে। অনেক কটা ওষুধ, ভালো লাগছে না ওষুধপত্র আর খেতে বুঝলে, কি বলবো। এই যে দেখতে পাচ্ছ গাদা গাদা ওষুধ বেরোচ্ছে, গাদা গাদা ওষুধ। কত দাম নিল ওষুধের,
আর ডক্টর তো দেখিয়ে আসলাম, ওষুধগুলো খাবো নিয়ম মাফিক, ঠিক আছে। তো রাত্রে তো রুটি খাবো, রুটি সবজি, ব্যাস এই হচ্ছে আমার ব্যাপার, খাওয়া দাওয়ার ব্যাপারটা। তো চলো ভিডিওটা এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা।